হচ্ছে। আগে বীরভূম নিয়ে যতটা খুশি ছিলাম এখন আর খুশি হওয়ার কোনো কারণ নেই। না, ওরা দুঃখের কারণ আছে, বালি পাচার হয়ে যাচ্ছে কিন্তু টাকা পয়সা আসছে। বড় একটা এজেন্ট ছিল ওখানে কেষ্টদা, সেই বেচারা এখন দম বেরিয়ে গেছে, সে আর কিছু করতে পারছে না, ভাগাভাগি হয়ে যাচ্ছে, আর এখানে জমা পড়ছে না কালীঘাটেতে, সেই দুঃখে কথা বলেন। বালি পাচার হয় এটা উনি আজ জানলেন না, উনি জানেন, দুনিয়ার লোক আমরা সবাই জানি। বাকি জায়গায় বালি পাচার হয় না, আমাদের গোপীবল্লভপুরে সুবর্ণরেখা এখানে যত নদী আছে বাঁকুড়াতে, দেখুন নদীর খাদ এবং গর্ত হয়ে গেছে, সে মনে হচ্ছে কয়লা খনি, ট্রাক ঢুকছে, ইটাচি ঢুকছে, লুট হচ্ছে, কই ওটা দেখেন না উনি? কারণ ওখানকার মালপড়ি ঠিক চলে আসে, মালপড়ি আসছে না বীরভূম থেকে, সেই দুঃখে কথাটা বলেছেন। কাজল শেখ বোধহয় ঠিক মতো শেয়ার দিচ্ছে না। 2022 নভেম্বরে কাজল শেখের মাথায় পড়ানো হলো এবং সেই যে অনুষ্ঠানে পড়ানো হচ্ছে সেখানে অনুব্রত মণ্ডল উপস্থিত ছিলেন না। বিরাট মুকুট উনি কি নামিয়ে রেখেছিলেন মুকুটটা? মাথাবারে যে অভিযোগটা করেছেন বালির টাকা ঠিক মতো আসছে না, এবার বোধহয় ঠিকঠাক আসবে। 2022 নভেম্বরে ইসলামপুরে সরকারি গুদাম থেকে 3 কোটি টাকার বই চুরি হয়েছিল, প্রাথমিক স্কুলের বই, যেগুলো বিনামূল্যে দেওয়ার কথা ছাত্রছাত্রীদের। আজকে কলকাতা হাইকোর্টে এটা নিয়ে জনস্বার্থ মামলা হয়েছে এবং প্রধান বিচারপতি মন্তব্য করেছেন যে মাত্র দুজন অভিযুক্তর পক্ষে কাজ সম্ভব নয়, এর পিছনে বড় চক্র থাকতে পারে। আরজি করে ওষুধ কেলেঙ্কারি বা অন্যান্য হসপিটালে ওষুধ কেলেঙ্কারি আপনারা জানেন, একটা নেক্সাস তৈরি হয়ে গেছে। ভাগাড় থেকে মাংস চুরির গল্প আপনারা জানেন, এগুলো নেক্সাস হয়ে গেছে, বড় টাকার খনি। সরকারি সম্পত্তি চুরি, বই চুরি, ওষুধ চুরি, অন্যান্য আরো অনেক কিছু চুরি প্রতিনিয়ত আপনারা খবর দিচ্ছেন। তো এগুলোর নতুন কিছু না, এটাই সিস্টেম হয়ে গেছে, প্যারালাল সিস্টেম, লুটপাট হচ্ছে, সরকারি টাকা লোক করে খাচ্ছে, খবর হবে, সমাধান কিছু হবে না, কারণ এই সরকার এটা চায় না। আদালতে গেছে নবান্নে আজকে প্রশাসনিক বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী, সেখানে একের পর এক মন্ত্রীকে তিনি কার্যত তুলোধনা করেছেন, মানে হঠাৎ এসব ওনার স্টাইল পুরনো। উনি প্রশাসনিক বৈঠক করবেন, বিডিওকে চমকাবেন, ওসিকে চমকাবেন, আর ক্যাবিনেটের মন্ত্রীদের চমকাবেন। লাভটা কি হয়েছে? এগুলো সাধারণ মানুষকে খুশি করেন, আপনাদের নিউজ তৈরি করেন, এই জন্য লাভের লাভ কিছু হবে না। বলো। বলছি 2022-এ টেট চাকরি প্রার্থীরা আজও রাস্তায়, বিকাশ ভবনে নামার পর পুলিশের তরফ থেকে তাদের উপর ধরপাকড় করা হলো। হকের নিয়োগ চাইতে গেলে কি পুলিশের সক্রিয়তার প্রভাব? কিছু না, এখানে চাকরি প্রার্থীরা রাস্তায় বসে থাকেন, পুলিশের মার খান, গলা ধরে টেনে নিয়ে যাওয়া হয় টিচারদেরকে, এই আমরা দেখেছি। কিন্তু ইমাম ভাতা হবে এবং লক্ষ্মী ভান্ডারও ডবল হবে, কিন্তু না তাদের চাকরি হবে, না ভাতা বাড়বে, না তাদের কোনো সমাধান হবে। 4 বছর 5 বছর রাস্তায় বসে আছেন লেখাপড়া করা শিক্ষিত ছেলেরা, মেয়েরা বয়স পার হয়ে যাচ্ছে, তাদের সঙ্গে কথা বলার সময় নেই মুখ্যমন্ত্রীর। আর প্রধানমন্ত্রীকে আসলে কথা বলুন না বলে সেটার জন্য জ্ঞান দেন। আজকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে ট্রান্সপোর্ট দপ্তর সাইলেন্ট দপ্তর হয়ে গিয়েছে, মন্ত্রী এবং সচিব নিজে কখনো ভিজিট করেছেন? উনি কোন কার সমালোচনা করবেন? ওনার দপ্তরগুলোই ডুবে যাচ্ছে, উনি ওনার চরকায় তেল দিচ্ছেন। আগে ওনার দপ্তরগুলো চান, সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তর নিয়ে রেখেছেন, সেগুলোর কি অবস্থা উনি রিভিউ করেছেন? এখন কারো বলার হিম্মত নেই, তাই উনি বলে বেড়াচ্ছেন। হেডমাস্টারই না করে একটু কাজটা করুন, আপনি করলে বাকিরা করুন। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আজকে প্রধান বিচারপতির বেঞ্চে রিপোর্ট পেশ করেছে রাজ্য। সেটা থেকে প্রধান বিচারপতি মন্তব্য করছেন যে এই রিপোর্টে তো লেখা আছে যে বন্যার পর আপনারা কটা শাড়ি, চাদর, খাবার এসব ত্রাণ দিয়েছেন, আগামী বর্ষার আগে কিছু তো করুন, কিন্তু মাস্টার প্ল্যান কিভাবে কার্যকর হবে সেই নিয়ে কিছু লেখা নেই। হ্যাঁ, 6 সপ্তাহের মধ্যে আবার রিপোর্ট চেয়েছেন। হ্যাঁ, প্রত্যেক বছর ঘাটালে বন্যা হবে, ওনার নেতারা নৌকো নিয়ে যাবেন, দিয়ে চাল ডাল খিচুড়ি দেবেন, তার ছবি ছাপবেন, কিন্তু সমস্যার সমাধান করবেন না। এবারে তো আমরা দেখেছি বন্যাতে বীরভূমের এমপি শুদ্ধ বিসর্জন হয়ে যাচ্ছিল, এসপি শুদ্ধ। এই হচ্ছে সরকার, ফটো তোলা সরকার। আজ পর্যন্ত কোন সমস্যাটা সমাধান করেছেন ওনারা? সমস্যা প্রতিনিয়ত তৈরি করছেন, সমাধান কিছুই করছেন না, আর ওই নিয়ে রাজনীতি করে বেড়াচ্ছে। 2022 চট্টগ্রামে আবার এক যুবক হিন্দু যুবককে তুলে নিয়ে গেল, বেধড়ক মারধর করেছে, গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি। এখনো আক্রমণ চলে যাচ্ছে হিন্দুদের উপর দেশে। দেখুন, যে দেশে কোনো সরকার নেই, আইন কানুন নেই, তো সেখানে তো এইগুলো অস্বাভাবিক কিছু না। গুন্ডা বদমাসরা বা যাদের সঙ্গে কোনো সমস্যা আছে তারা এই সুযোগে হাতসাপ করছে, অত্যাচার করছে, অনেক জমি জায়গা নিয়ে নিচ্ছে, ভয় দেখাচ্ছে। আপনারা জানেন এটা খ্রিস্টান পল্লীকে জ্বালিয়েছে কে? ওখানকার একজন নাম করা মাফিয়া ব্যবসায়ী নামে গুন্ডা। কেন? ওই জায়গাটাতে খননই হবে। তো আইন শৃঙ্খলা সমস্যা থাকার জন্য সেটাকে সাম্প্রদায়িক রূপও পেয়ে যাচ্ছে, বা অন্য কোনো কারণে সরকার না থাকলে এই সমস্যা বাড়বে। আর এখনকার কোনো মানুষের সেফ নয়।